মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীরা আমন্ত্রণ জানালেও আইনের বাইরে গিয়ে কিছু করবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। চলমান সমস্যা সমাধানে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি বলেও জানান ইশরাক হোসেন। আহমদ অনিকের রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আসতে শুরু করেন তার সমর্থকরা। বেলা 11টার পর সেখানে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরে নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সভায় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে প্রধান অতিথি করা হয়। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, জনগণের দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি সহ দৈনন্দিন নগর সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে জানান ইশরাক হোসেন। আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে। এটিকে আমরা এভাবে করব, জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়রের ইস্যুতে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব পাননি। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনাদেরকে, আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভূক্ষেপ করা হয়নি, কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় 3 ঘন্টা অবস্থানের পর দুপুর 2টার দিকে ঢাকা দক্ষিণের নগর ভবন ছাড়েন ইশরাক হোসেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।